আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আহকামুস সালাত, সালাতের হুকুম আহকাম পর্বের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্বে আলোচনা করব সালাতের আরকানসমূহ, রোকনসমূহ। সম্মানিত সুধী, আমাদেরকে জেনে নেওয়া উচিত শর্ত কি, রোকন কি, ওয়াজিব কি। শর্ত হচ্ছে যে সালাত শুদ্ধ হওয়া যার উপরে নির্ভর করে। যদি মানুষ কোনো একটা জিনিস ভুলে যায়, ছেড়ে দেয়, তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে। ভুলে গেলে তাকে আবার পুনরায় পড়তে হবে। আর যদি ছেড়ে দেয় তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে। যেমন কেউ উজু করেনি, সালাতে দাঁড়িয়ে গেছে, তার সালাত হবে না। মানে শর্ত হলে ইবাদত আছে, শর্ত নাই কোনো ইবাদত নাই। এজন্য আগে শর্ত পূরণ করতে হবে। 2 নম্বর হচ্ছে আরকান। যদি আরকানের মধ্যে, রোকন সমূহের মধ্যে কোনো একটা রোকন যদি ছুটে যায়, তাহলে তার সালাত, ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তার সালাত নষ্ট হয়ে যায়। যদি ভুলেই অথবা ভুলকৃতভাবে যদি ছুটে যায়, অনিচ্ছাকৃতভাবে, তাহলে তার সালাত নষ্ট হবে না। ওয়াজিবাতুস সালাত, এবং সালাতের ওয়াজিব যেটা, সেটা হচ্ছে সালাতের ওয়াজিবের মধ্যে কোনো একটা যদি ছুটে যায়, তাহলে সাজদায়ে সাহুর মাধ্যমে সেটা পূর্ণ করলেই সেটা সমাধান হয়ে যায়, সম্পন্ন হয়ে যায়। তাহলে এটা হচ্ছে শরতুস সালাহ ও আরকানুস সালাহ এবং ওয়াজিবাতুস সালাহ এর মধ্যে পার্থক্য। সুনানুস সালাহ, সালাতের মধ্যে যে সুন্নাতগুলো আছে, এগুলো যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তার কোনো সাজদায়ে সাহু নাই, বা এর কারণে তার কোনো সালাত নষ্ট হবে না। জি, আমরা এখন জেনে নিব আরকানুস সালাত, সালাতের আরকানসমূহ বা রোকনসমূহ। সালাতের রোকন হচ্ছে 14টি। 1 নম্বর হচ্ছে আল কিয়াম ফিল ফারদি আলাল কাদির, সক্ষমতা অনুযায়ী দাঁড়াতে হবে। মানে যে ব্যক্তি দাঁড়াতে সক্ষমতা, সে ব্যক্তিকে দাঁড়িয়েই সালাত করতে হবে। আমাদের সমাজে দেখা যায় মানুষ হেঁটে বেড়ায়, সব কিছু করে, সব কাজ করে, কিন্তু সালাতে এসে সালাত বসে পড়ে। না, এটা করা যাবে না। সালাতের রোকন একটি হচ্ছে যে সক্ষমতা অনুযায়ী অবশ্যই তাকে দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে তাকবীরাতুল ইহরাম। প্রথমে সালাতের যে প্রথম যেটা তাকবীর দেওয়া হয়, সেটাকে বলা হয় তাকবীরাতুল ইহরাম। এটা হচ্ছে আরকান। এটা যদি ছুটে যায়, সালাত হবে না। কিরাতুল ফাতিহা মারতাবা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে। এটা হচ্ছে সালাতের রোকন, 3য় নম্বর রোকন। 4 নম্বর হচ্ছে রুকু করতে হবে। রুকু হচ্ছে সালাতের রোকন। রুকু ছুটে গেলে সালাত নষ্ট হয়ে যাবে, আবার তাকে পুনরায় পড়তে হবে। 5 নম্বর হচ্ছে রফউ মিনার রুকু, রুকু থেকে উঠে দাঁড়াতে হবে। 6 নম্বর হচ্ছে আল ইতিদাল কাইমান, দাঁড়ানো অবস্থায় ইতিদাল, স্থিরতা ঠিক থাকতে হবে। মানে যেমন আপনি রুকু থেকে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আপনাকে স্থিরতা ঠিক রাখতে হবে। আপনি দাঁড়িয়ে আবার চলে গেলেন, যেটা আমাদের সমাজের মধ্যে অনেকে করে, যে রুকু থেকে উঠলো, আবার রব্বানা লাকাল হামদ বলতে না বলতে আবার নিচে চলে যায়, সেজদার জন্য নিচে চলে যায়। না, এটা করা যাবে না। স্থিরভাবে, স্থিরতা আপনার করতে হবে। এই স্থিরতা যদি সালাতে না থাকে, সালাত নষ্ট হয়ে যাবে। 7 নাম্বার হচ্ছে সুজুদ, সিজদা হচ্ছে সালাতের রুকন। 8 নাম্বার হচ্ছে রফউ মিনাস সুজুদ, সিজদা থেকে ওঠা। 9 নাম্বার হচ্ছে আজলুসু বাইনা সাজদাতাইন, 2 সিজদার মধ্যে বসে থাকা। এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেকেই করে না। 2 সিজদার মধ্যে বসাটাকে অনেকে তুচ্ছ মনে করে। দাঁড়ায় আবার চলে রুকু থেকে উঠে, সিজদা থেকে উঠে আবার দ্রুত সিজদায় চলে যায়। না, এটা করা যাবে না। 2 সিজদার মধ্যখানে বসতে হবে। এটা হচ্ছে রুকন। এটা যদি ছুটে যায়, সালাত নষ্ট হয়ে যাবে। আর রফু মিনাস সুজুদ, সেজদা থেকে উঠতে হবে 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে 10 নাম্বার হচ্ছে তামানিয়াতু ফি জামিল আরকান, যে আরকানগুলো বলা হলো এগুলোর মধ্যে স্থিরতা অবলম্বন করতে হবে। 11 নম্বর হচ্ছে তাশাহুদ আখির, শেষ তাশাহুদ হচ্ছে আরকানুস সালাহ। আর জুলুস লিত তাশাহুদিল আখির, শেষ তাশাহুদে বসা, এটা হচ্ছে সালাতের রোকন। 2 সালাম ফিরা, এটা হচ্ছে সালাতের রোকন। আর তারতিব আরকান কামা যাকার, যেভাবে পূর্বে উল্লেখিত করা হলো, এইভাবে ধারাবাহিকতা ঠিক রাখা হচ্ছে সালাতের রোকন। এগুলোর মধ্যে কোনো একটা যদি ছুটে যায়, তাহলে তার সালাত নষ্ট হয়ে যাবে। আসুন আমরা জেনে নিই সালাতের ওয়াজিব সমূহ। সালাতের ওয়াজিব হচ্ছে তাকবীরে তাহরিমার যে তাকবীর আছে, এই তাকবীর বাদ দিয়ে অন্যান্য তাকবীরগুলা হচ্ছে ওয়াজিব। 2 নাম্বার হচ্ছে রুকু থেকে উঠে ইমাম এবং মুনফারিদ, যে ব্যক্তি একাকী সালাত পড়ে, সে বলবে সামি আল্লাহু লিমান হামিদা। 3 নাম্বার হচ্ছে সালাতুল ওয়াজিব সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম অর্থাৎ তাসবিহ পড়া একবার, অথবা একবার পড়া উচিত, একবার পড়া হচ্ছে ফরজ। এর চেয়ে অধিক যে পড়তে পারে সেটা তার জন্য উত্তম। সিজদার মধ্যে দোয়া পড়া, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়া, অথবা সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিক।
এটা পড়া আল্লাহুম্মা গফিরলি। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে 2 সিজদার মধ্যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি পড়া। 7 নম্বর হচ্ছে তাশাহুদুল আউয়াল, প্রথম তাশাহুদ হচ্ছে ওয়াজিব। 8 নম্বর হচ্ছে আল জুলুসু লাহু এবং তাশাহুদের জন্য বসা। এইগুলো হচ্ছে ওয়াজিব। আমরা এই বিষয়গুলো সলাতের ওয়াজিবগুলা এবং সলাতের আরকানগুলো জেনে বুঝে বাস্তব জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সলাত আদায় করব। সলাতের হুকুম আহকাম জেনে আমরা সলাত আদায় করব। সব কিছুর জন্য ইলম প্রয়োজন, জ্ঞান প্রয়োজন। জ্ঞান না হলে কোনো কিছুই ভালো মন্দ যাচাই করা যায় না। আপনি যদি জ্ঞান অর্জন না করেন তাহলে ভালো মন্দ যাচাই করতে পারবেন না। এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করা আবশ্যক। জ্ঞান অর্জন করে ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের আরকান শর্তগুলো জেনে সালাত পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।